ডিয়ার ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপার প্রাইমারি লেভেল, ক্লাস 9-10, ক্লাস 11-12 এই তিনটে লেভেলের টিচার নিয়োগের জন্য, অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগের জন্য যে গেজেট নোটিফিকেশান সেটা প্রকাশ করেছে এবং 9-10 এবং 11-12-এর লং নোটিফিকেশান অর্থাৎ কবে থেকে ফর্ম এন্ট্রি হবে সেটাও প্রকাশ করেছে। কিন্তু আপার প্রাইমারি ক্ষেত্রে আমরা দেখেছি নোটিফিকেশান আসেনি, কিন্তু গেজেট নোটিফিকেশান হিসাবে এর যে ক্রাইটেরিয়া অর্থাৎ এক্সাম প্যাটার্ন কীরকম হবে, সেখানে কোন কোন বিষয়ের ভিত্তিতে মার্কস দেওয়া হবে এবং একই রকমভাবে এজ বা এডুকেশনাল কোয়ালিফিকেশান বা জেনারেল কোয়ালিফিকেশান কী হবে সেটা কিন্তু উল্লেখ করেছে। সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ফলে যারা আপার প্রাইমারি পরীক্ষার জন্য তৈরি হচ্ছে তারা অবশ্যই স্কিপ না করে পুরোটি দেখো। এই জায়গা থেকে মনে রাখতে হবে আপার প্রাইমারির যে অ্যাকাডেমিক স্কোর দিয়ে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই যেটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। অ্যাকাডেমিক স্কোর বলতে অবশ্যই ইউজি অর্থাৎ গ্র্যাজুয়েশনের কোর্সের যে মার্কস তার উপর অ্যাকাডেমিক স্কোর, তার মান হচ্ছে 10 নম্বরের। যেখানে 60% অ্যান্ড অ্যাবভ পেলে 10 দেওয়া হবে, যেখানে 50% বিলো 60% অর্থাৎ এই রেঞ্জে থাকলে 8 মার্কস এবং বিলো 50% হলে 6 মার্কস। এটা হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। আশা করা যায় বর্তমান সময়ে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু এই পার্সেন্টেজটা অ্যাবভ 60%, ফলে অনেকে হয়তো 10 পেয়ে যাবে। 2 নম্বরে যে টেটে হবে 40 নম্বর। অবশ্যই এটা টেট ওয়েটেজ অর্থাৎ পরীক্ষাটা হবে 150 নম্বরের, যেখান থেকে প্রাপ্ত মার্কসের ভিত্তিতে পার্সেন্টেজ করে 40-এর মধ্যে কত হচ্ছে নিয়ে আসা হবে। অর্থাৎ 120 মার্কস যদি কেউ পাও সেক্ষেত্রে দেখা যাবে তার নাম্বারটা হবে 32 অর্থাৎ 32। এরপরে 3 নম্বর হবে রিটেন এক্সাম অর্থাৎ ওই যে টেট ওয়েটেজের পরে ভিত্তি করে, কারণ অনেকে হয়তো টেট পাস করবে, তার ওপর ওএমআর বেস্ট পরীক্ষা হবে। টেটটাও ওএমআর বেস্ট, এটা হবে 25 নম্বরের। তারপরে ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন একই সাথে হবে, যার মার্কস 15+5 তার মানে 20। এবং অবশ্যই টিচিং এক্সপিরিয়েন্স হিসেবে 5 নাম্বার দেওয়া হয়েছে। এই 5 নাম্বারটা ক্যালকুলেশন করা হবে 1 মার্ক প্রতি ইয়ারে, অর্থাৎ 1 বছরের জন্য 1 মার্কস। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে এই টিচিং এক্সপিরিয়েন্স কাদের দেওয়া হবে, অবশ্যই যারা গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড বা গভর্নমেন্ট স্কুলে আপার প্রাইমারি সেকশনে পড়িয়েছে তারাই। অর্থাৎ আপার প্রাইমারি সেকশনের টিচার হতে হবে এবং গভর্নমেন্ট স্কুলে যেগুলো অর্থাৎ স্পন্সর্ড বা এডেড এই সমস্ত স্কুলে পড়াতে হবে, তবেই কিন্তু টিচিং এক্সপিরিয়েন্সটা পাওয়া যাবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে টিচিং এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন মিলিয়ে 20 নম্বর, রিটেন এক্সাম 25 নম্বর, টেট যে ওইটা সেটা 40 নম্বর এবং অ্যাকাডেমিক স্কোর 10 নম্বর। অর্থাৎ টোটাল এখানে 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। তার 9, 10, 11, 12-এর মতনই এখানে 100 মার্কসের পরীক্ষা হচ্ছে। এরপরে গেজেট নোটিফিকেশান অনুযায়ী কী কী কোয়ালিফিকেশান বা এজের কথা উল্লেখ হয়েছে সেটা আমরা দেখব। আমি পূর্বেই বলছিলাম যে এই মুহূর্তে গেজেট নোটিফিকেশান এসেছে, লং নোটিফিকেশান আসেনি, ফলে সেই জায়গায় ডিটেলস যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা উল্লেখ করা হয়নি। কিন্তু যেটুকুনি তথ্য উল্লেখ করা হয়েছে সেই জায়গা থেকে বোঝা যাচ্ছে 1 নম্বর হচ্ছে গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং এই যে সাবজেক্টের ওপর পরীক্ষা দেওয়া হবে আপার প্রাইমারিতে আমরা জানি সেখানে সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স হিসাবে বিভিন্ন সাবজেক্ট চয়েস করতে হয় শেষে, হিস্ট্রি, জিওগ্রাফি, কি পিওর সায়েন্স, বায়ো সায়েন্স, ইংলিশ। সেই জায়গা থেকে যে সাবজেক্টের ওপর পরীক্ষা দিতে চাইছো শেষকালে সেটা কিন্তু মনে রাখতে হবে সেই সাবজেক্টটা গ্র্যাজুয়েশনে অন্ততপক্ষে 300 মার্কসের পড়াশোনা করতে হবে। অর্থাৎ পূর্বের যে সিস্টেম সেই অনুযায়ী পাস কোর্সে যদি কেউ পড়ে থাকো তাহলে সেখানে 300 মার্কস আছে, অসুবিধা নেই যদি পাস কোর্সের সাবজেক্টে পরীক্ষা দিতে চাও আর কি। এবং বর্তমান সিবিসিএস প্যাটার্ন অনুযায়ী যে বর্তমানে যেটা এনইপিএসের কাছে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আলাদা ব্যাপার, সিবিসিএস প্যাটার্নেও দেখবে যেগুলো এক্সট্রা পড়া হয় সেখানেও 300 মার্কসের থাকে। এবং বর্তমানে এনইপি যেটা 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি সেই অনুযায়ী আমরা জানি যে এখানে মেজর এবং মাইনর পেপার যেটা পড়ানো হয় সেখানেও 300 মার্কস থাকে। অর্থাৎ আমরা বুঝতে পারছি যারা গ্র্যাজুয়েশন করেছো অর্থাৎ অনার্স করেছো তারা যেমন এলিজেবল, যদি কেউ পাস কোর্সে কোনো সাবজেক্টকে পরীক্ষা দিতে যাও তারাও এলিজেবল, আর 300 মার্কস থাকলেই হবে। তবে বেশ কিছু ওপেন ইউনিভার্সিটিতে যখন পড়ানো হয় সেখানে কিন্তু দেখবে পাস পেপার হিসেবে যেটা বলা হয় আর কি, অর্থাৎ যেটাকে মাইনর পেপার বলা হচ্ছে বর্তমানে, সেই পেপারে কিন্তু অনেক সময় 300 মার্কস থাকে না, অর্থাৎ সেই সমস্ত পেপারে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে না। 2 নম্বরে যে এনসিটি রুলস যেটা রয়েছে সে অনুযায়ী টেট পাস এবং অন্যান্য যে প্রফেশনাল কোয়ালিফিকেশান এই মুহূর্তে উল্লেখ করা হয়নি। তবে নর্মালভাবে আমরা জানি যে ডিএলএড 2 ইয়ার্স ডিএলএড বা বিএড যেটা তারা এলিজেবল এর জন্য। এজ অবশ্যই 21 থেকে 40 বছরের মধ্যে, অর্থাৎ সেই বছরে। যেহেতু আমরা জানি আপার প্রাইমারি রিসেন্ট যেটা কোর্টের দেওয়া তথ্য এসএসসি জানিয়েছিল যে 31শে মার্চের মধ্যে একটা পরীক্ষা নেবে 2026 সালের মধ্যে, ফলে অবশ্যই মনে রাখতে হবে এই এজটা হবে 1/1/25 ধরে, অর্থাৎ 25 সালের যে নোটিফিকেশান আসবে। যাই হোক, আজকে তথ্যটা শেয়ার করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।